হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমরা রেগুলার যে সমস্ত কথাগুলো বলে থাকি, যে সমস্ত বাক্যগুলো আমরা কথা বলার সময় ইউজ করে থাকি, তো সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারবো, তো সেই বিষয়ে রয়েছে আজকের ভিডিও। কয়েকটা নিয়ম আমরা যদি জানি তাহলে সেন্টেন্স গঠন করতে আমাদের সুবিধা হবে এবং সেগুলো আমরা ইংলিশে নিজেরাই তৈরি করতে পারবো। তো দেরি না করে চলো স্টার্ট করছি। দেখো, আজকে শিখবো অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে কি? প্রায় হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে হয়নি, অর্থাৎ ঘটতে যাচ্ছে, ঘটতে চলেছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর ঘটেনি। সাবজেক্ট হবে ভার্ব অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ভার্বগুলো হবে। ওকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো আমরা ইউজ করব। তারপর অ্যাবাউট টু অর্থাৎ ঘটতে যাচ্ছে কিন্তু ঘটেনি। তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল যে রূপটি ভার্বের হয়, ক্রিয়ার হয়, সেই রূপটি বসাবো। দেখো, আমি প্রায় মরে যাচ্ছিলাম। এখানে আমি সব সেন্টেন্সগুলো পাস্ট টেন্স দিয়ে করছি। ওকে, তাহলে পাস্ট টেন্স মানেই আমরা কি বলবো? ওয়াজ বা ওয়্যার। আর আমি মানে আমির পরে, আইয়ের পরে কি বসে? আইয়ের পরে বসে ওয়াজ। তাহলে দেখো, আমি প্রায় মরে যাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ, সাবজেক্ট আই, তারপর ওয়াজ, নেক্সট অ্যাবাউট টু। অ্যাবাউট টু এরপরে কি বললাম? ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে ভার্ব কি? মরে যাওয়া। তাহলে মরে যাওয়া ইংলিশ কি? যাই। তাহলে সেন্টেন্সটা হলো আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় মরে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। ওকে, আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আই ওয়াজ, তারপর অ্যাবাউট টু কি? ঘুমিয়ে পড়া। এখানে ভার্ব হচ্ছে ঘুমিয়ে পড়া। ধরো স্লিপ, এখানে ফল অ্যাসলিপ। আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। আমি চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম। আমি চোরটাকে প্রায় ধরে ফেলেছিলাম, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু। আই ওয়াজ অ্যাবাউট টু কাকে ধরে ফেলা? চোরটাকে। তাহলে অ্যাবাউট টুর পরে আমরা কি বলেছি? অ্যাবাউট টুর পরে ভার্ব হবে। তাহলে ভার্ব কি? ক্যাচ। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ, চোরটিকে। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ, আমি চোরটিকে প্রায় ধরেই ফেলেছিলাম। আমি তোমাকে প্রায় ডাকতে যাচ্ছিলাম, এখনও ডাকিনি, আমি ডাকতে যাচ্ছিলাম, তার মানে ঘটতে গিয়েও ঘটেনি, তাই না? তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু, এখানে ভার্ব কি? ডাকা, কল। আই ওয়াজ অ্যাবাউট টু কল তোমাকে, ইউ। আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আমি তোমাকে প্রায় ডাকতে যাচ্ছিলাম। আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম। চাকরিটা আমি প্রায় পেয়ে গিয়েছিলাম, একটুখানির জন্য পাইনি। তাহলে আমি প্রায় পেয়ে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু। এবার কি ভার্ব এখানে? পেয়ে যাওয়া। তাহলে গেট, কি পেয়ে যাওয়া? চাকরি, জব, গেট দ্য জব। আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব, আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। আমি ট্রেনটি প্রায় ধরেই ফেলেছিলাম। আমি ট্রেনটি প্রায় ধরেই ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ, ক্যাচ মানে ধরা, দ্য ট্রেন। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, আমি ট্রেনটা প্রায় ধরেই ফেলেছিলাম। আমি প্রায় বাইরে চলে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু, তাহলে বাইরে চলে যাওয়া, গো আউট। আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, আমি প্রায় বাইরে চলে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট।
আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। I was about to, I was about to। এবার পৌঁছে যাওয়া ইংলিশ কি? রিচ। তাহলে I was about to reach। ওকে, আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম, এটাকে ইংলিশে বলবো I was about to reach। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। আমি প্রায় মোবাইলটা কিনেই ফেলেছিলাম। আর কটা টাকা থাকলে আমি ঠিক মোবাইলটা কিনেই ফেলতাম, মানে প্রায় ফেলেছিলাম। তাহলে I was about to, I was about to buy। কেনা ইংলিশ বাই, কেনা হচ্ছে ভার্ব, the mobile। I was about to buy the mobile, I was about to buy the mobile। আমি প্রায় মোবাইলটা কিনেই ফেলেছিলাম। আমি দরজাটি প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আমি দরজাটি প্রায় বন্ধ করে দিয়েছিলাম। I was about to, I was about to কি বন্ধ করে ফেলেছিলাম? বন্ধ করে ফেলেছিলাম। ভার্ব কি এখানে? বন্ধ করা। তাহলে শাট। কি বন্ধ করা? দ্য ডোর, দরজাটি। I was about to shut the door। আমি দেয়ালটি প্রায় টপকে গিয়েছিলাম। আমি দেয়ালটি প্রায় টপকে গিয়েছিলাম। I was about to, I was about to টপকে যাওয়া, ভার্ব ক্রস, cross the wall। ওকে, I was about to cross the wall। আমি দেয়ালটি প্রায় টপকে গিয়েছিলাম। আমি স্টেশনে প্রায় পৌঁছে গিয়েছিলাম। I was about to পৌঁছে যাওয়া, রিচ। কোথায় পৌঁছে গিয়েছিলাম? স্টেশনে। I was about to reach the station, reach the station। I was about to reach the station। আমি স্টেশনে প্রায় পৌঁছে গিয়েছিলাম। আমি কাজটি প্রায় করতে যাচ্ছিলাম। আমি কাজটি প্রায় করতে যাচ্ছিলাম। তাহলে I was about to do the work, I was about to do the work। ওকে, আমি দরজাটি প্রায় খুলতে যাচ্ছিলাম। I was about to, I was about to তারপর ভার্ব কি? খুলতে যাওয়া, ওপেন, open the door, open the door। I was about to open the door। আমি দরজাটি প্রায় খুলতে যাচ্ছিলাম। আমি সেখানে প্রায় চলে গিয়েছিলাম। আমি সেখানে প্রায় চলে গিয়েছিলাম। I was about to চলে গিয়েছিলাম, যাওয়া হচ্ছে go there। I was about to go there। আমি প্রায় সেখানে চলে গিয়েছিলাম। আমি প্রায় প্রতিযোগিতায় জিতে যাচ্ছিলাম। I was about to, I was about to এবার জিতে যাওয়া ভার্ব, তাহলে win, win the race। I was about to win the race। আমি প্রায় চা পান করতে যাচ্ছিলাম। আমি প্রায় চা পান করতে যাচ্ছিলাম। I was about to drink tea, I was about to drink tea। ওকে, I was about to drink tea। তো দেখো আমরা অনেকগুলো সেন্টেন্স শিখলাম। কি? সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বা হেল্পিং ভার্ব, am is are was were, তারপর অ্যাবাউট টু আর ভার্বের বেস ফর্ম বসিয়ে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো এবার নিজেরাই। তো তোমরাও কমেন্ট করো এক একটা নিজেরা সেন্টেন্স তৈরি করে এইরকমই এক একটা করে সেন্টেন্স। ওকে, ও নো নিড মানে হচ্ছে দরকার নেই। বলি না, এটা করার দরকার নেই, শেখার দরকার নেই, ঘুমানোর দরকার নেই, লেখার দরকার নেই। তো দরকার নেই ইংলিশটা হচ্ছে নো নিড। তো নো নিড দিয়ে দেখো আমরা কীরকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। আসার দরকার নেই, তাহলে প্রথমেই আমরা ব্যবহার করব নো নিড।
দরকার নেই, তারপর বসবে টু। নেক্সট হচ্ছে ভার্ব। ভার্ব এখানে কি আসা, কাম। নো নিড টু কাম, আসার দরকার নেই। নো নিড টু কাম, আসার দরকার নেই। যাওয়ার দরকার নেই, তাহলে কি হবে? নো নিড টু গো। নো নিড টু গো, নো নিড টু গো, যাওয়ার দরকার নেই। সেখানে যাওয়ার দরকার নেই, তাহলে যাওয়ার দরকার নেইটা কি হবে? নো নিড টু গো, আর সেখানে ইংলিশ দেয়ার, তাহলে নো নিড টু গো দেয়ার। নো নিড টু গো দেয়ার, নো নিড টু গো দেয়ার, সেখানে যাওয়ার দরকার নেই। এটা কেনার দরকার নেই, তাহলে দরকার নেই নো নিড টু। নো নিড, তারপর হবে টু, তারপরে কেনা, ভার্ব বাই। বাই, তারপরে কি কেনা? এটা আছে, তাহলে এটা কেনার দরকার নেই হচ্ছে ইট। নো নিড টু বাই ইট। নো নিড টু বাই ইট, এটা কেনার দরকার নেই। দেখা করার দরকার নেই, দেখা করার দরকার নেই। নো নিড টু, দেখা করা ইংলিশ হচ্ছে মিট। নো নিড টু মিট। নো নিড টু মিট, দেখা করার দরকার নেই। ঘুমানোর দরকার নেই, ঘুমানোর দরকার নেই। নো নিড টু স্লিপ। নো নিড টু স্লিপ। নো নিড টু স্লিপ। নো নিড টু স্লিপ, ঘুমানোর দরকার নেই। খাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই। নো নিড টু ইট। নো নিড টু ইট। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। পান করার দরকার নেই। পান কি করি আমরা? জল, তারপরে চা, যে কোনো ড্রিঙ্ক, এগুলো আমরা কি বলি? ড্রিঙ্ক। তাহলে পান করা, পান করার দরকার নেই, এটাকে ইংলিশে বলবো নো নিড টু ড্রিঙ্ক। নো নিড টু ড্রিঙ্ক। নো নিড টু ড্রিঙ্ক। নো নিড টু ড্রিঙ্ক, শেখার দরকার নেই। নো নিড টু লার্ন, আমাদের শেখার দরকার আছে, নিড টু লার্ন। তো নো নিড টু লার্ন, শেখার দরকার নেই। নো নিড টু লার্ন, শেখার দরকার নেই। লেখার দরকার নেই। নো নিড টু রাইট। নো নিড টু রাইট। নো নিড টু, লেখা ইংলিশ হচ্ছে রাইট। নো নিড টু রাইট, তাহলে নো নিড টু, তারপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ফর্ম বসিয়েও আমরা অনেক সেন্টেন্স এইরকম তৈরি করতে পারি। তো তোমরাও একটা করে সেন্টেন্স কমেন্টে লিখে জানাও। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।